নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। এখন বাজছে 6টা, 5:30 একটু আগেই উঠেছি। আর কালকে আমার অনেক রাতেই শুয়েছি, কারণ আমি আগের দিন বললাম ওই ওয়েব সিরিজটা দেখছিলাম, যা বলিব সত্য বলিব। মিমি আছে, টোটা রায়চৌধুরী আছে, আরও অনেকে আছে। আমার তো খুবই টান লাগছে ওয়েব সিরিজটা দেখতে এখন। তো এই দেখতে দেখতে একটা এপিসোড দেখবো, বন্ধ করে দেবো, এটা করতে করতেই 3টে এপিসোডের মতো দেখা হয়ে গেছে। তো রাতও হয়ে গেছিলো শুধু 1:30, আর উঠেছি আমি 5টা সাড়ে 5টার দিকে। তো উঠে ফ্রেশ হয়ে এখন আজকে আমি কোথাও যাইনি এমনি, তাই জন্য একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলাতে। আর একটু আগে বেরোলে ভালো হতো, ভেবেছিলাম 5:30টার মধ্যে বেরোবো, তো হয়নি। আর এখন যথেষ্ট রোদ উঠে গেছে। তো কালকে আমার এই বড় ঠাকুর, প্রতি শনিবারে আমি বড় ঠাকুরের মন্দিরে একটু যাই, পুজো দিই, কিন্তু কালকে আমার যাওয়া হয়নি বলতে আমার এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল আর মাথা ঘুরছিল, একদমই যেতে পারিনি। তো একটু শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য আজকে সকালবেলা যাবো, একটু মন্দিরে আগে প্রণাম করবো, দেন তারপর আমাদের এখানে এফডি যে মাঠ আছে ওই মাঠে গিয়ে একটু হেঁটে আসবো। চলো যাওয়া যাক। সকালবেলাতে এখনই কত রোদ উঠে গেছে, এই কতটা গরম লাগছে না। আর আমার অভ্যাসও হয়ে গেছে কিছুটা এই প্রফেশনে থেকে থেকে সারাক্ষণ রোদের মধ্যে বা গরমের মধ্যে। চলো যাওয়া যাক। তো কাছেই চলে এসেছি মন্দিরের কাছে। এইটাই হচ্ছে ঘোড়াজের মন্দির, বাট এখানে আরও আছে, মানে হনুমানজির মূর্তি আছে, মা কালীর আছে, শিবলিঙ্গ আছে, গণেশ ঠাকুরও আছে ছোট। তো মন্দিরে পুজো দিয়ে তখন দেখছো 6:20 বাজছে, আর আমি এদিকে হাঁটতে বেরিয়ে গেছি। আর ওই যে দূরে দেখালাম ওটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, যেখানে আর কি ফুটবল খেলা হয় আর কি। তো এই স্টেডিয়ামের পাশ দিয়েই হাঁটছিলাম সেদিন। আর এই স্টেডিয়ামের পাশেই হচ্ছে হায়াত, যেটা হায়াত রিজেন্সি বলে থাকি হোটেল। তো এইখানে এদিক দিয়ে ওদের এন্ট্রি থাকে। হায়াতের বিল্ডিংটা এত সুন্দর দেখতে, মানে মনে হয় যেন তাকিয়ে থাকি, এত সুন্দর। যাই হোক, হায়াতের ওদিক দিয়ে ঘুরেই এই সল্টলেক স্টেডিয়ামের এই মেট্রো স্টেশনটা আসা যায়, যেটা হায়াত এজেন্সির একদমই কাছে বা স্টেডিয়ামের কাছে, 5 নম্বর গেটের কাছে স্টেডিয়ামের। তো সেদিন এইভাবেই রাউন্ড দিয়ে হাঁটছিলাম। আর এই স্টেডিয়াম থেকে এই যে এইটা যেটা দেখছো বাঁ দিকের একটা বড় বিল্ডিং, ওটা হচ্ছে, ওর পাশেই হচ্ছে অ্যাপোলো হসপিটাল, যেটা আমরা অ্যাপোলো হসপিটাল বলি আর কি। তো যেটা স্টেডিয়াম থেকে খুবই কাছে আর কি। আর এই দিকে হচ্ছে অ্যাপোলো বাস স্টপ, যেখান থেকে এয়ারপোর্ট বা এইগুলো যা ওই দিক থেকে যে বাসগুলো আসে, সব বাস পাশে করে যারা আসে তার এই দিকটা দ্বারা ওদিকে যাওয়া যায়। আর মেট্রোতে ওদিক দিয়েই সিঁড়ি আছে। আর এই হচ্ছে মানি স্কোয়ার, যেটা হচ্ছে একদম আমাদের বাড়ি থেকে কাছেই আর কি, এই দিকটাই কাছে, যেটা বুঝতেই পারছে এটা হাঁটা পথের মতোই। তো আর এই যে এরিয়াটা, এটা পুরোটা হচ্ছে বস্তি এরিয়া বলতে পারো। এটা এই দিক থেকে ওই দিক পুরোটা বস্তি এরিয়া। আর এই সল্টলেক স্টেডিয়াম থেকে সোজা বেরিয়ে এসেই এই মেট্রো স্টেশনটা পড়ে। এটা হচ্ছে আমাদের বেঙ্গল কেমিক্যাল স্টেশন, মেট্রো স্টেশন আর কি। এটা দুটো মেট্রো স্টেশনের একটা দূরত্বগুলো অ্যাকচুয়ালি খুবই কাছে, যেগুলো হাঁটার। আর এই যে বলছিলাম আমরা ওই দিকটায় ছিলাম, আর যখন আমরা এই দিকটা এলাম, এই দিকটা হচ্ছে, এই এরিয়াটার নাম হচ্ছে দত্তাবাদ এরিয়া। এখানে অনেকে সবজির বাজার, মাছের, মাংসের এইসব বাজারগুলো করে, আমরাও করেছি। ওখান থেকে এসে আমরা যেখান থেকে দুধ নিই আর কি, দুধ প্রতিদিন আঙ্কেলই নিয়ে আসে, এবার যেদিন বেরোই হয়তো এই দোকান থেকেও নিই। তো সেদিন দুধ কিনতে আসেনি, যেদিন আমরা নিয়ে এসেছিলাম ব্রেড কিনতে। এই কাকুটার কাছে যত রকম ভ্যারাইটি আছে তত রকম ভ্যারাইটি পাওয়া যায়। ভোর 4টে থেকে এখানে বসে, মানে যা কিছু নেই। আর এই বিশাল লাইন দিয়ে এর কাছে মাল যায় আর কি। তো আমাকে দেখাচ্ছিল আর কি কোন ব্রেডটা নেবো। ওইটা একটা নতুন প্যাকেট লাগলো, তাই জন্য জিজ্ঞাসা করলাম যে ওটা কী ব্রেড। তারপরে আমাকে দেখাচ্ছে মডার্ন নাও, তারপরে এরপরে একটা দেখালো যেটা মরিচের, বলে এটা নাও। আমি বললাম এই দুটোই আমি এতটাই খেয়েছি, আর ভালো লাগে না খেতে। তো অ্যাটলিস্ট শেষে আমাকে বললো দাঁড়াও দিচ্ছি, তখন আমাকে দিল হচ্ছে একটা ব্রিটানিয়ার কেক বলছি, ব্রিটানিয়ার ব্রেড দিল। ব্রিটানিয়ার ব্রেডটাই মাঝে মাঝে খাই, তবে খুব একটা খাওয়া হয় না, তবে ভালো লাগে খেতে। আর একটা আমি চাইছিলাম যে ক্যালকাটা বেকারি বলে একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের এই ব্রেডগুলো এত ভালো লাগে খেতে, কিন্তু বলে ব্র্যান্ডটা এখন আসছে না, কেন জানি না, ব্র্যান্ডটা এখন আসছে না। আমার ওই ব্র্যান্ডের বেশ ব্রেডগুলো বেশ খেতে ভালো লাগে। আরও দই টই বিভিন্ন রকম ছিল আমাদের বোধে, আমি আমাদের দেখাচ্ছিলাম যেখানে কী নেই, বিভিন্ন রকমের বিস্কুট থেকে নিমকি থেকে চানাচুর, মানে ভ্যারাইটি টাইপের। এখন আবার চা পাতা এগুলোও রাখছে।
ওখান থেকে এসে বাড়ি চলে এসেছিলাম, আর আঙ্কেল ফোন করেছিল, কিছু সবজি কিনেছে, তো সেগুলো নিয়ে বললো যে কাউকে পাঠাতে। তো যেহেতু ধানদিও ছিল না, তাই আমি বললাম আমিই যাচ্ছি। আমাদের বাড়ির এখানে পাশেই বসে সুফলার বাজার, তো মাঝে মাঝে আমরা উল্টানা থেকে নিয়ে আসি, আর যদি না যাওয়া হয় তো আমরা সুফলা থেকেই এখানে বাজার করে আনে আঙ্কেল। তো একবার ধানদি গেছে এবং নিয়ে এসেছে, কিন্তু আরও কিছু কিনেছে, তো সেই জন্য আর কি আঙ্কেল নিয়ে আসতে পারছে না। তো আমি ওটাই বললাম যে তুমি ওয়েট করো, আমি আসছি। আর এই যে আসছে, পারছে না, ভারী হয়ে গেছে জিনিসপত্র। কি নিয়েছো? একবার তো পাঠালে ধানদিকে। বাবা, এই ভারীটা তুমি নিয়ে আসতে পারো? তো প্রচুর ভারী হয়ে গেছে। শশা উচ্ছেটা কই? ভেতরে আছে, কার ভেতরে আছে? ও, এখানে শশাও আছে। শশাও আছে। আমি পটল আর ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি। না, কার ভেতরে আছে? শশা আর উচ্ছে। আর ওটাতে কি এনেছে? তরমুজ আর পেঁয়াজ। ইঁচড় আছে না কাঁঠাল হয়ে গেছে এটা? তো মনে হচ্ছে কাঁঠাল হয়ে গেছে। না না, ইঁচড়ই আছে, ইঁচড়ই আছে। দেখে বোঝা যাবে, কিন্তু একটু পেকে গেছে। এই এনেছে তরমুজ, আর এগুলো কি দিদি? পেঁয়াজ। পেঁয়াজ। ও ইয়ে আছে, রাঙালো এনেছেন 3-4টে। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। এখানে পাউরুটি নিয়েছি, এর ভেতরে চিজ দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে দুধ নিয়েছি, আর ভিতরে একটু চিজ দিয়ে দিয়েছি। চিজটা খাওয়া হচ্ছে না, অনেকদিন ফ্রিজে রাখা আছে। এখন বাজছে হচ্ছে 4:05, আর আমি একটু বেরিয়েছিলাম, তো এসে কিছুক্ষণ আগে ভাত খেয়েছি। কিছুক্ষণ আগে বলতে প্রায় 3:30টার সময় ভাত খেয়ে উঠলাম। এই খেয়ে উঠে একটুখানি এইটা দেখছি, যে ডাকঘর যে ওয়েব সিরিজটা আছে না, ওটা দেখছি। আমার এখন এগুলো দেখতে এত ভালো লাগে, তো এটাই এখন মোবাইলে দেখছি, আর একটা মোবাইলে। আর এখন একটু এডিটিংয়ে বসবো, জাস্ট এডিটিংয়ে বসবো। এসে করে সন্ধ্যেবেলায় একটু বেরোবো, কাজের তেমন কিছু না, বাট আমি একটা ভাবছি, মানে আমাদের বাড়ির চিমনিটা অনেকদিন হয়ে গেছে, তো ওই চিমনিটা একটু দেখতে যাবো। কাল দেখে এসেছি, তো আজকে আরও 2 জায়গায় একটু দেখে নেবো। তো তোমাদের বলেছিলাম যে সন্ধ্যাবেলায় বেরোবো, সেটা হচ্ছে কিছু একটা চিমনি দেখবো, যে আরও 2-3 জায়গায় আর কি দেখবো আর কি। কিন্তু আলটিমেটলি আমার সন্ধ্যাবেলা সেই কাজে আর যাওয়া হয়নি। আমাকে হঠাৎ করে একজন কাজের ব্যাপারেই ডেকেছিল আর কি, তো সেটা করতে আমার দেরি হয়ে গেল, আর যখন ফিরেছি অ্যারাউন্ড তখন 9:30 বেজে গেছে। তো সেই জন্য আমার আজকে আর চিমনির যাওয়াটাই হয়নি। আর আমি রাত্রিবেলায় কি খাবো, সেই জন্য আমি ভারী খাবার, এমনি একটু চাউমিন নুডলস খেতে ইচ্ছা করছিল আর কি, মিক্স চাউমিন বা মিক্স নুডলস, তাই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম এটা। তো এই আর কি। আর ডিনারের পর আমি একটু সিটিএম করে নিই, যেটা হচ্ছে একটা টোনার, আর এটা হচ্ছে একটা সিরাম লাগাই, এটা লরিয়ালে। আর একটা হচ্ছে ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে ডট অ্যান্ড কেয়ার, এটা লাগাই, বাট এটা প্রতিদিন লাগাই না, মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন এভাবে লাগাই আর কি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। যদিও ভিডিওটা আজকে আমি সেভাবে সত্যিই কন্টিনিউ করতে পারিনি, তবু যতটা পেরেছিলাম ততটাই আর কি ভিডিও করে রাখতে পেরেছিলাম। তো কাল সকালে আবার উঠতে হবে। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। টাটা। ভালো।